সো গাইস, দিস ইজ সাজিবুল। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইস, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। সো অনেকদিন পর আমি আবার ভিডিওতে লাইক করছি। ওকে। সো এই ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে, বা আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলবো হাউ ইউ ক্যান ম্যানেজ অর হাউ ইউ ক্যান গেট ইউর ক্যাপিটাল অর মানি ফর ট্রেডিং. So in this video, I will totally explain them and I will tell you simple rules which make you a profitable trader. Okay. So without wasting any time, let's begin. দেখো, তোমাদেরকে একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য তোমাকে প্রথমত একটি ইনকাম সোর্স বার করতে হবে, যে দিক দিয়ে তুমি বা যেখান থেকে তুমি টাকা নিয়ে তুমি তোমার ট্রেডিংয়ের জন্য তুমি ইনভেস্ট করতে পারো। লাইক যে কোনো কিছু হতে পারে, তুমি জব হতে পারে, বা জব ছাড়া তুমি যদি অন্য কিছু করতে চাও, লাইক বিজনেস করতে চাও, বা হোয়াটএভার, তুমি যা ইচ্ছা করো না কেন, তোমাকে কোনো একটি কাজ করতে হবে এবং সেখান থেকে টাকা নিয়ে তোমাকে ট্রেডিংয়ে ইনভেস্ট করতে হবে। এবার আমি কেন বলছি, ধরো তোমার কাছে 10,000 টাকা 50,000 টাকার মতো আছে, তুমি ভাবছো যে এই টাকা দিয়ে আমি ফার্স্ট টাইমে ট্রেডিং করে এখান থেকে লাখ লাখ টাকা আয় করে নেবো। ভাই, এটা পুরো রং। দিস ইজ অ্যাবসোলিউটলি রং আইডিয়া অ্যান্ড দিস ইজ টোটালি রিস্ক। আমি বলবো যে তুমি এমনভাবে 10,000 টাকা থেকে মানে ট্রেডিংয়ে এসে তুমি 1 টাকা এখান থেকে লাভ করতে পারবে না, যদি তোমার মধ্যে কোনো নলেজ না থাকে। তাই আমি তোমাদের অবশ্যই রিকোয়েস্ট করবো, তোমরা প্রথমে এমন একটি কাজ করো যেখান থেকে তোমার কিছুটা হলেও আর্নিং আসছে এবং সেই আর্নিংটা তুমি এখানে ইনভেস্ট করতে পারবো বা ট্রেডিং করে করতে পারবো। ভাই, ট্রেডিং এমন একটি জিনিস যেখানে মার্কেটকে টাকা দিতে হয়। মার্কেট কখনো চাইবে না যে তোমাকে টাকা দিতে। মার্কেট সবসময় তোমার কাছ থেকে টাকা নিতে চাইছে, এটা প্রথমে মনে রাখো। তাই আমি বলবো যে প্রথমে এমন একটি প্ল্যাটফর্ম খুঁজে বার করো, এমন একটি পজিশন তৈরি করো নিজেকে, যেখান থেকে তুমি মান্থলি 5,000 6,000 হলেও আর্ন করছো। তো তুমি ওই 5,000 টাকা যদি আর্ন করো এবং 2 মাস যদি ওয়েট করো, তাহলে কিন্তু তোমার কাছে অ্যাটলিস্ট 10,000 মতো ক্যাপিটাল থাকবে, যেটা দিয়ে তুমি হয়তো ইন্ট্রাডে বা নর্মাল একটি বেসিক ট্রেডিং, সুইং ট্রেডিং স্টার্ট করতে পারবে। কিন্তু যদি তোমার কাছে কোনো ইনকাম না থাকে, কোনো আর্নিং সোর্স না থাকে, জাস্ট তোমার কাছে ধরো 10,000 টাকার মতো আছে, বা তুমি ফ্যামিলির কাছে থেকে 5,000 10,000 মতো নিলে, এবার ভাবছো যে তুমি হয়তো সেটাকে ইনভেস্ট করে তুমি ট্রেডিং করবে, ভাই তুমি লস করছো, তোমাকে এখান থেকে কেউ আটকাতে পারবে না। একদম সোজা ভাষায় বলছি। তো আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা 2 থেকে 3 মাসের মধ্যে হার্ডলি তোমরা কীভাবে অ্যাটলিস্ট 10,000 টাকার মতো তোমরা তোমাদের ট্রেডিংয়ের জন্য ক্যাপিটাল তৈরি করতে পারবে। ওকে। এবং আমি যে এখন যে তোমাকে রুলসগুলো দিব বা যেই পয়েন্টগুলো দেবো, যেইভাবে তুমি টাকা ইনকাম করতে পারবে, সেগুলো একদম জেনুইন, এবং যদি জাস্ট 1%ও ফলো করো এর মধ্যে থেকে, তাহলে তুমি 3 মাসের মধ্যে 10,000 টাকা হামেশা ইনকাম করবে। ওকে। সো ফার্স্ট অফ অল, সবথেকে সহজ উপায় হচ্ছে, তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে না, তোমাকে জব করতে হবে না, তোমাকে কোনো কাজ করতে হবে না। জাস্ট একটা কাজ করো, সেটা হচ্ছে অ্যাপ রেফারিং। এবার অ্যাপ রেফারিং কেন বলছি আমি? তুমি ট্রেডিং করছো, এবার তোমার মাথায় যেহেতু ট্রেডিংয়ের ভূতটা আছে যে আমি এখান থেকে ট্রেডিং করবো, তাহলে হয়তো তুমি মোটামুটি তোমার ফ্রেন্ড সার্কেলে অনেকে আছে যারা মনে করে যে ট্রেডিং করবে। সো তুমি অ্যাঞ্জেলন যে অ্যাপ্লিকেশনটা আছে, আমি এর আগে আমি ডিটেলসে ভিডিও দিয়েছিলাম, সেখানটা হয়তো তোমরা দেখেছো। অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনে পার রেফারাল মিনিমাম তোমার এখান থেকে 400 টাকা করে দিন পাবে পার রেফারাল। এবার মান্থলি তুমি কিন্তু 5টা এখানে রেফারেল করতে পারো, তাহলে কি হলো 5 4 20, অর্থাৎ 2,000 টাকা তোমার ইনকাম হয়ে গেলো 1 মাসের মধ্যে। এবার 5টা রেফারেল করা এখন কিন্তু খুব কঠিন না, কারণ এই এসআইয়ের জন্য অনেকের কিন্তু প্যান কার্ড, আধার কার্ড, টোটাল যত কিছু লাগে সমস্ত কিছু কিন্তু রেডি। সুতরাং তুমি অ্যাকাউন্ট খুলতে গেলে কোনো সমস্যা হলো বা প্যান কার্ড নেই, আধার কার্ড নেই, এমন কাজ কিন্তু হবে না। ঠিক আছে? সো তুমি যদি 3 মাস করে এখান থেকে মোটামুটি তোমার 6,000 টাকার মতো এখান থেকে পেয়ে যাবে। তার সঙ্গে তুমি শেয়ার করতে পারো আপস্টক্স। এবার আপস্টক্স কি? ওটার কি ট্রেডিং অ্যাকাউন্ট ওখানে তুমি বানাতে পারো। সো আপস্টকে পার রেফারেল কিন্তু এখান থেকে মোটামুটি তোমার 500-600 মতো দিয়ে দেয় পার কিছু কিছু অ্যাকাউন্টে, বাট মিনিমাম তুমি এখান থেকে 200 মতো পেয়ে যাবে। তাহলে তুমি যাকে অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশন শেয়ার করছো, তাকেও তো তুমি আপস্টক শেয়ার করতে পারো। তাহলে সেভাবে তোমার কী হলো, যদি এখান থেকে মিনিমাম তুমি 300 পাও, বা অ্যাটলিস্ট যদি তুমি 200 করে পাও, তাহলে কিন্তু এখান থেকে তুমি 1,000 টাকা পেয়ে গেলে। তাহলে এটা তোমার টোটালে 7,000 টাকার মতো হয়ে গেল। এছাড়াও যে অ্যাপ্লিকেশনগুলো আছে, যেমন মিশো আছে, গ্রো অ্যাপ আছে, পেটিএম বিজনেস আছে, পেটিএম ফর ট্রেডিং আছে। তো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো শেয়ার কিন্তু 350 উড়ে দিয়ে দেয়। তো যাকে তুমি একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে পারবে, তাকে কিন্তু বাকি 3টো শেয়ার করতে পারবে। যেমন শূন্য আছে, ধান আছে, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু একদম ইজি টু শেয়ার। অ্যান্ড যাকে তুমি একজনকে তুমি যদি শেয়ার করতে পারো অ্যাঞ্জেলন, বাকি 4টে অ্যাপ্লিকেশন কিন্তু তাকে তুমি শেয়ার করতে পারবে। সো তুমি 3 মাসের মধ্যে কিন্তু জাস্ট অ্যাপ্লিকেশনকে শেয়ার করে, রেফারেল করে তুমি কিন্তু 10,000 টাকা পর্যন্ত তোমার ক্যাপিটালকে বানাতে পারো। এই ধরনের অনেক অ্যাপ্লিকেশন আছে, সেগুলো তোমরা দেখে নেবে। 2 নম্বর স্টেপস হচ্ছে তোমার কমিশন বিজনেস।
এবার কমিশন বিজনেস হচ্ছে আমি অনেক আগে থেকে কিছু ফলো করি, যেগুলো থেকে টুকিটাকি কিছু টার্নিং চলে আসে। এবার তুমি যদি এটাকে বড়োভাবে করতে চাও তাহলে কিন্তু এখান থেকে হিউজ এক টার্নিং পাবে। জাস্ট তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তোমাদের এলাকায় যদি কোনো মোবাইলের দোকান থাকে, লাইক নতুন মোবাইল সেল হচ্ছে বা কোনো মোবাইল সেল হচ্ছে, তাকে তুমি জাস্ট ওকে গিয়ে বলো, ওর কাছে গিয়ে যে আমি ভাই তোমাকে একটা কাস্টমার নিয়ে এসে দিচ্ছি যে নতুন মোবাইল কিনবে, সেখান থেকে তুমি আমাকে কতটা কমিশন দিচ্ছ বা কত টাকার মতো দিচ্ছ। অ্যাটলিস্ট সে তোমাদের 300 থেকে 400 দিয়ে দেবে পার ফোন, নতুন ফোনে। সুতরাং তুমি যদি মাসে 2টো কাস্টমার দিতে পারো, তোমার মোবাইল দরকার নেই। এবং এমন নেই যে তুমি মাসে 200 কাস্টমার দিতে পারবে না, এটা তুমি একটু খোঁজ লাগালে কিন্তু জানতে পারবে যে টাকা যদি তুমি মাসে 2টো কাস্টমার দিতে পারো এবং ফোনের প্রায় যদি মোটামুটি তোমার 35 বা 25 অ্যাটলিস্ট থাকে, তাহলে কিন্তু তুমি এখান থেকে আরামসে মাসে বা 1 মাসে তুমি মিনিমাম হলেও 500 টাকা দান করছি। একটা মোবাইল যদি সেল করাতে পারো তাহলে তুমি 500 টাকা পাচ্ছি। এবার মোবাইল বললাম বলে শুধু মোবাইল নেই, তোমার যেগুলো বড় বড় অ্যাপ্লিকেশন আছে সেগুলো তুমি করতে পারো, বা তোমাদের এলাকার যে সকল অর্থাৎ আমি এক কথা বলছি, তুমি কমিশন বিজনেস, অর্থাৎ অনেকেই আছে যারা অনেক কাজ করে এবং অনেকেই আছে যারা কিছু কাজ করাতে চায় কিন্তু কীভাবে করাবে, কার হাত দিয়ে করাবে, এগুলো কিন্তু জানে না। সুতরাং তুমি জাস্ট এখানে মিডিল ম্যান হও এবং তাদের কাজগুলো জাস্ট একটু সার্ভিসটা তুমি দিয়ে দাও এবং সেখান থেকে কিন্তু তুমি তোমার কমিশনটা বার করে নিতে পারো। এটা একদম ইজি এবং এটা দিয়ে কিন্তু তুমি ভবিষ্যতে বলে প্রচুর টাকা আর্ন করতে পারবে। ওকে, সো তুমি বড় বড় কাজ করবে তাহলে তোমার হয়তো 3 মাসের মধ্যে হবেই, গ্যারান্টি, আমি গ্যারান্টি দিচ্ছি। জাস্ট তুমি এভাবে করতে চাইলেই কিন্তু তোমার একটি বড় ক্যাপিটাল সংগ্রহ হয়ে যাবে। থার্ড নাম্বার হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন। যদি তোমার এলাকায় কোনো কোচিং থাকে বা যদি তোমার এলাকায় একটি কম্পিউটার সেন্টার থাকে বা তোমার এরিয়ার মধ্যে কোনো একটা কম্পিউটার সেন্টার থাকে বা যদি কোনো এলাকায় একটি প্রাইভেট স্কুল থাকে, সেখানে তুমি স্টুডেন্ট অ্যাডমিশন করে কিন্তু সেখান থেকে একটি ভালো রকমের কমিশন নিতে পারো। এখন হচ্ছে মাধ্যমিকের সময়, যেখানে অনেক ক্যান্ডিডেট তারা মাধ্যমিক দিচ্ছে এবং এই যে মাধ্যমিক চলাকালীন এবং এরপরে কিন্তু অনেক স্টুডেন্ট কম্পিউটার কোচিংয়ের জন্য ভর্তি হবে। সেখানে কিন্তু তুমি একটি বড় অঙ্কের প্রফিট করতে পারো। কেমনভাবে? তুমি জাস্ট কম্পিউটার সেন্টারে যাও, গিয়ে বলো যে আমি এখান থেকে 10 থেকে 20টা মতো বা 30টা মতো আমি স্টুডেন্ট দিচ্ছি, সেখান থেকে কিন্তু পার স্টুডেন্ট আমাকে অ্যাটলিস্ট 300 করে দিয়ে দাও এবার বা 200 করে দিয়ে দাও। যদি এমনটা কথা বলে তাদের আগে করাতে পারো তাহলে কিন্তু এখানে হিউজ রঙের একটি প্রফিট থাকবে। তো এভাবে তুমি কথা বলার পর তুমি তোমার স্কুলের সমস্ত স্টুডেন্টদের বলে দাও তোমরা যারা কম্পিউটার সেন্টারে বা এখানে ভর্তি হবে, সেখান থেকে কিন্তু জাস্ট আমার নামটা করবে, তাহলে তুমি হয়তো সেখান থেকে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে। জাস্ট এমনটা তুমি বলে রাখবে, যদি তুমি কম্পিউটার সেন্টার থেকে 300 টাকা করে নিতে পারো এবং তোমার কথা মতো স্টুডেন্ট যদি 100 টাকা ওখান থেকে ডিসকাউন্ট পায়, তাহলে কিন্তু 200 টাকা তোমার এখানে থেকে যাচ্ছে। এবং যদি তুমি এখানে জাস্ট 10টা স্টুডেন্ট দিতে পাও তাহলে কিন্তু তোমার 2000 টাকা ইনকাম, এবং তুমি যদি 20টা স্টুডেন্ট দিতে পারো তাহলে কিন্তু তোমার এখান থেকে 4000 টাকা ইনকাম। এটা একদম সিম্পল ওয়ে, যেটা অনেক আগে থেকে কার্যকর করেছি আমরা, মানে অলরেডি আমি করেছি এবং আমি ফর্মুলা থেকে কিন্তু প্রত্যেক সিজনে কিছু না কিছু আর্নিং করে থাকি। সো এইভাবেই তুমি কিন্তু একদম বেসিক অ্যান্ড সিম্পল ওয়েতে প্রফিট করে নিতে পারো, বা তোমার অ্যাকচুয়ালি তোমার ট্রেডিংয়ের জন্য যে মেইন ক্যাপিটালটা লাগবে সেটা কিন্তু তুমি এখান থেকে জোগাড় করে নিতে পারো। এবার এই ধরনের ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে তুমি আরও ধরনের আর্নিং করতে পারো, যেগুলো তোমার ইন ফিউচার অনেক কাজে লাগবে। এবং তুমি যদি একটি নেটওয়ার্ক বানাতে পারো, যেগুলো প্রত্যেক সিজনে তুমি কম্পিউটার সেন্টারকে 20টা স্টুডেন্ট, 30টা স্টুডেন্ট দিচ্ছ বা 50টা স্টুডেন্ট দিচ্ছ, বা অন্যান্য যে সকল যে নার্সারিতে পড়ে বাচ্চারা তাদেরকে তুমি প্রত্যেক সিজনে 50 থেকে 30টা মতো স্টুডেন্ট দিচ্ছ, সেখান থেকে কিন্তু একটি হিউজ আর্নিং চলে আসে। এবং আমি বলছি এটা কিন্তু অনেক বেশি কার্যকরী। তা আমি বলবো যে তোমরা ক্যাপিটাল নিয়ে সমস্যা থাকে যে আমি ট্রেডিংয়ের জন্য ক্যাপিটাল পাচ্ছি না, তাহলে কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ করতে পারো। আর যদি তুমি কিছু না করতে হয়, জাস্ট বললাম তুমি অ্যাঞ্জেলন অ্যাপ ব্যবহার করে আর্নিং করতে পারো। যদি অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশন তুমি চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি ডাউনলোড করে রেজিস্টার করে নিতে পারো এবং তারপরে কিন্তু তোমরা রেফার করে আর্নিং করতে পারো। সো এই 3টে ফর্মুলা দিয়ে তুমি কিন্তু বেসিক থেকে ট্রেডিং শুরু করতে পারো, ক্যাপিটালটা কাজে লাগবে। অ্যাটলিস্ট শুরু করার জন্য 5,000 টাকা কিন্তু ট্রেডিংয়ে না, ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস করার জন্য। সো আশা করছি ভিডিওগুলো তোমার কাজে লেগেছে এবং যে ট্রিক্সগুলো বললাম একদম সিম্পল অ্যান্ড বেসিক, যে কেউ করতে পারবে। এটা করতে কোনো ঝামেলা নেই। ওকে, সো নেক্সট টাইম আরও ভালো ট্রিক্স নিয়ে আসবো, এই জন্য সঙ্গে থাকো। যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে বাজিয়ে রেখো, কারণ নতুন যখন ভিডিও পোস্ট হবে তোমার সবার আগে পাবে। তো আজকের জন্য ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।